যে আকাঙ্ক্ষাটা আল্লাহ মানুষের ভেতরে রেখে দিয়েছেন, যা মাল্টি বিলিয়নিয়ার ডলারের সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রির মূল চালিকা শক্তি। মানুষ যদি অন্যের মনোযোগ না চাইতো, সোশ্যাল মিডিয়ার জন্ম হতো না, এর অস্তিত্ব থাকতো না। এগুলো শয়তানি কোনো মেশিন না, এগুলো শুধু আমাদের আকাঙ্ক্ষাগুলো খেয়েই বেঁচে আছে। আমাদের এই আকাঙ্ক্ষাগুলো থাকার কারণেই এগুলো এদের মতো করে কাজ করতে পারছে। এগুলো আমাদের কার্যকলাপ খেয়েই টিকে আছে। ব্যাপারটা হলো, আল্লাহ কেন এই চাহিদাটা আমাদের ভেতরে রেখেছেন? এর উদ্দেশ্যটা কি? আমি কেন সর্বদা স্বীকৃতির অন্বেষণে থাকি? কেন এমন মনে হয়? কেন আমার ভেতরটা শূন্য মনে হয়? যদি স্বীকৃতি না পাই, জানেন আমি কিছু একটা ফিল করি। যদি মনে হয় আমার কোনো উল্লেখ নেই, কেমন যেন ফাঁকা ফাঁকা অনুভূত হয়। আর আল্লাহ নিজেই এই ব্যাপারটা বর্ণনা করেছেন পরের আয়াতগুলোতে। তিনি বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি তাকে পথ দেখিয়েছি, একটা পথ। আল্লাহ প্রতিটি মানুষের ভেতরে প্রোগ্রাম করে দিয়েছেন যে তারা এই জীবনে একটি সফরে আছে। এখন এই সফরের একটি অংশ হলো, উপলব্ধি করেন বা না করেন, আপনি সেই সফরে এমনিতে আছেন। ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহি। প্রতিটি দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে। জীবন একটি সফর। প্রতিটি মানুষ মৃত্যুর দিকে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেক দিন আগের দিনের চেয়ে মৃত্যুর আরেকটু নিকটে। সেই ভ্রমণ স্বয়ংক্রিয়ভাবে এগিয়ে চলছে। এখানে আমার আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। আল্লাহ